বরগুনায় এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৩,০০০-এর কিছুটা বেশি, আর এই পর্যন্ত মারা গেছে ৮ জন। এছাড়া চিকিৎসক সংকট সহ নানা সংকট বরগুনা সদর হাসপাতালে রয়েছে। আর এদিকে বরিশাল বিভাগেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যা। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে প্রথমে যুক্ত হচ্ছেন জিয়াদ মাহমুদ ও বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। প্রথমে চলে যেতে চাই জিয়াদ আপনার কাছে। জিয়াদ, জানতে চাই আপনার কাছে মাধ্যমে আসলে বরগুনায় গতকাল নতুন করে কতজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসক সংকটের একটা বিষয় আমরা জানতে পারছিলাম, তো সেই বিষয়টা মোকাবেলা করার জন্য কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? অনেক আমার পেছনে দেখেন, আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে যে ডেঙ্গু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের বাইরে যে মেঝে রয়েছে সেই মেঝে পর্যন্ত কানায় কানায় পূর্ণ এবং হাঁটার পর্যন্ত জায়গা নেই। সকলেই কিন্তু ডেঙ্গু রোগী এখানে, এবং এখানে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে এটি ভয়াবহ রূপ দিতে যাচ্ছে। গতকাল এই সদর হাসপাতালে আমি আমি যেখানে রয়েছি এর পেছনে একটি ওয়ার্ড, এই এক ওয়ার্ডে ২ জনের মৃত্যু হয় এবং তার আগেও এবছরে প্রায় ৮ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তো আপনাকে স্বাস্থ্য বিভাগের যে তথ্যটি সেটি জানিয়ে রাখি যে এবছর দেশে ৫,৩০০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গতকাল পর্যন্ত যে তথ্যটি, এবং তার মধ্যে ১৫০০-এর বেশি রোগী বরগুনা জেলার। মানে সব সার্বিক আক্রান্ত যারা হয়েছে, দেশে যত আক্রান্ত হয়েছে তার ২৫% রোগী বরগুনা জেলা, এবং এখানে কিন্তু রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কেননা আপনি বলছেন যে চিকিৎসক সংকট রয়েছে, এখানে যে হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। এখানে যারা রোগী রয়েছেন, সাধারণ রোগী, তাদের কিন্তু অভিযোগের শেষ নেই। নিচতলা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত হাসপাতাল নিজেই অসুস্থ, এমনটাই বলছেন এখানকার রোগী ও তার স্বজনরা। তারা বলছেন যে চিকিৎসক কম থাকার কারণে এখানে একজন রোগীর ক্ষেত্রে নিয়মিত যে রুটিন মাফিক চেক আপের বিষয়টি সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। পাশাপাশি নানা ধরনের অভিযোগ রয়েছে। এখানের যে রোগীরা আসেন তারা কিন্তু এখানে চিকিৎসা ব্যবস্থা না পেয়ে, বিশেষ করে আইসিইউ বা সিসিইউ সুবিধা না পেয়ে তারা অন্যত্র চলে যাচ্ছেন, অন্যত্র তাদেরকে রেফার করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে। তো গতকাল এখানে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিচালক তিনি এসেছিলেন এবং তিনি ২ জন যে চিকিৎসক তার পদায়ন এখানে করেছেন। যদিও এখানকার যে সচেতন মহলের দাবি যে এই মুহূর্তে মোকাবেলায় ঢাকা থেকে একটি বিশেষ টিম গঠন করে যাতে বরগুনা প্রেরণ করা হয় এবং তারা যাতে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা দেন এখানকার রোগীদের, সে বিষয়ে কিন্তু একটি দাবি উঠেছে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। এবার চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, প্রতি বর্ষার আগের মুহূর্তে দেখা যায় যে বিভিন্ন প্রস্তুতি থাকে যাতে করে যত্রতত্র কোথাও পানি জমিয়ে না রাখা হয়, বিভিন্ন ধরনের যে সমস্ত সামাজিক সতর্কতামূলক কথা সেগুলো কিন্তু প্রচার করা হয়ে থাকে। তো বরিশালে এবার ডেঙ্গু সংক্রমণ করার বা বাড়ার সবচেয়ে বড় কারণ হিসেবে কি বলছেন সেখানকার যারা কর্তৃপক্ষ আছেন তারা? আপনাকে ধন্যবাদ। আমরা বরগুনার খবর শুনছিলাম, আপনি যে কথাটি বলছিলেন, আসলে এই চেষ্টা কিন্তু প্রতি বছরই সরকারের তরফ থেকে বলা হয়, করা হয়, কিন্তু কার্যত এই যারা আক্রান্ত হন তারা ভোগেন, কিন্তু তারা যখন ভুগছেন তখন জিনিসটি উপলব্ধি করছেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সচেতনতাটুকু দরকার সেটুকু আমরা ছিটে ফোটাও দেখছি না। যেমন দেখছি না সেভাবে সরকারিভাবে যে চেষ্টাগুলো করে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে, তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু তা কার্যকরী কোনো পদক্ষেপ তারা যে নিচ্ছেন সেটাও আমরা দেখছি, কিন্তু আসলে তা কাজে আসছে না একেবারেই। যেমন যদি বলি, বরিশাল সিটি কর্পোরেশনের এলাকায় কিন্তু প্রতিদিনই ফগার মেশিন দিয়ে এবং স্প্রে করা হয়, কিন্তু একদিকে স্প্রের কাজ চলে, আবার অন্যদিকে আমরা যেটা দেখি যে প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। যেমন একটু গতকালকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে তথ্য প্রকাশ করা হয়েছিল সেই তথ্যটি আমার কাছে আছে। তাতে আমরা যেটি দেখতে পাই যে বরগুনায় যে আক্রান্তের সংখ্যা এটি হচ্ছে দেশের মধ্যে সবচেয়ে বেশি। গতকালকে তার আগের ২৪ ঘন্টায় ২৮৮ জন সারা দেশে আক্রান্ত হয়েছে, এর মধ্যে ২৬১ জনই কিন্তু বরিশাল বিভাগের। আর এই ২৬১ জনের মধ্যে আবার স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য সে অনুসারে ২০২ জন হচ্ছে শুধু বরগুনায় আক্রান্ত। তো আর বরিশাল জেলায় যে আক্রান্ত সেই সংখ্যা কিন্তু বরগুনার চেয়ে তুলনামূলক কম। আমরা যদি জেলার চিত্রটি বলি তাহলে আমরা দেখতে পাই যে সেখানে আক্রান্তের সংখ্যা হচ্ছে ৫১ জন। এর মধ্যে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 43 জন রোগী। আমরা রয়েছে এখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে রোগীদের সাথে আমরা কথা বলেছি। এখন যে রোগীটি দেখা যাচ্ছে ফ্লোরে শুয়ে আছে, কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন ডেঙ্গু রোগী। তিনি কিন্তু বরিশালের নয়, তিনি এসেছেন অন্য একটি জায়গা থেকে। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারাই আসছেন যারা কিন্তু উন্নত চিকিৎসা যাদের প্রয়োজন এবং অন্য হাসপাতালে যারা জায়গা না পাচ্ছেন। তো এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে যথেষ্ট তাদের প্রস্তুতি রয়েছে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য। এতটুকুই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীর চিকিৎসার সবশেষ খবর।